দেশে ফেরার পরপরই ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান। ধানের শীষকে জয়ী করতে সফর করবেন সারা দেশ, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে এটা আমরা আশা করি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটের গাড়ি উদ্বোধন, নির্বাচন উৎসবমুখর করতে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। সময়ের সঙ্গে ভোটারদের ভয় কেটে যাওয়ার আশা সিইসি। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। ভয় কেটে যাবে, দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র ও অভ্যুত্থানের ওপর আঘাত এসেছে বলছে বিএনপি। শক্ত পদক্ষেপ চায় জামায়াত। জুলাইয়ের নামে মবকে সমর্থন করে না এনসিপি। হাদির খুনিদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। ব্যর্থ হলে শহীদি শপথ নিয়ে রাজপথে থাকার হুঁশিয়ারি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বিচার। দীপুচন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদ। খুনিদের বিচার দাবিতে ময়মনসিংহের তারাকান্দায় বিক্ষোভ মিছিল। 12 আসামি 3 দিনের রিমান্ডে। দেশে ফেরার একদিন পর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান। সিইসির সঙ্গে বৈঠকে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের সংবর্ধনা স্থল পরিদর্শন শেষে মির্জা আব্বাস জানান, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব ধরনের সহযোগিতা করছে সরকার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিয়ে তোড়জোড় বিএনপির। এরই মধ্যে তৈরি করা হয়েছে নির্বাচনের প্রচারণার রোডম্যাপও। সোমবার বিকেলে আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AKM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। পরে গণমাধ্যমে জানান, তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়টি জানানো হয়েছে। শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি। আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি। আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। বিকেলে রাজধানীর 300 ফিটে তারেক রহমানের সংবর্ধনা স্থল পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান, তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত দল। স্বতঃস্ফূর্তভাবেই আসবে মানুষ। অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে এটা আমরা আশা করি। এদিকে বিএনপিতে যোগদান করেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। তার এই যোগদান গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের এই বিএনপিতে যোগ দেওয়া বিএনপিকে আরো শক্তিশালী করবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এনসিপির 6 নেতা ও প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক সহ 20 ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ওসমান হাদি হত্যা রহস্য উদ্ঘাটনে অনেক অগ্রগতি হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর প্রশ্ন ওঠে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া ও লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় এক শিশুকে। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উঠে আসে সরকারের নানা পদক্ষেপের কথা। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আবেদনের প্রেক্ষিতে এনসিপির 6 নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক সহ 20 জনকে গানম্যান দেয়া হয়েছে। যারা হিটলিস্ট বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায়
ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। পত্রিকার 2টি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেয়া হয়েছে। এদিকে আগামী 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান উপদেষ্টা। বলেন, রাজধানীতে নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে ব্যবস্থা। 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওসমান হাদি হত্যার ঘটনায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বলেন, মূল আসামি দেশে নাকি পালিয়ে গেছেন সেটি স্পষ্ট নয়। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এই বিষয়ে এখনো বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। কোথায় আছে হইলে তো তারা ধরিয়ে ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। বড়দিন ও 31 উপলক্ষে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভয়হীন, অবাধ ও উৎসবমুখর ভোট করতে সরকার বদ্ধপরিকর। এজন্য জনগণকেও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিকেলে ভোটের গাড়ির উদ্বোধন করে নতুন দেশ গড়তে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। ভয়ের পরিবেশ তৈরি করে নির্বাচন বানচাল করা যাবে না বলে জানান দুই উপদেষ্টা। 2 ভোট, সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমরা ঠিক করব কেমন সরকার চাই। কড়া নাড়ছে জাতীয় নির্বাচন, দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া। এবার একই সঙ্গে হবে রাষ্ট্র সংস্কারে গণভোট। গুরুত্ব তুলে ধরে প্রচারণায় নানা উদ্যোগ সরকারের। দেশের চাবি আমাদের হাতে। এবার এই প্রচারণায় যুক্ত হলো ভোটের গাড়ি। সরকারি ব্যবস্থাপনায় 10টি সুপার কারাভান সারা দেশে ঘুরে ঘুরে তুলে ধরবে নির্বাচন ও গণভোটের গুরুত্ব। সোমবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভার্চুয়ালি অংশ নিয়ে ভোটের গাড়ির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। বলেন, আগামী নির্বাচন ভয়হীন, অবাধ, নিরপেক্ষ করতে বদ্ধপরিকর সরকার। এজন্য জনগণকেও ভূমিকা রাখতে হবে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনি দেশের মালিক। এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। উদ্বোধনী অনুষ্ঠানে দুই উপদেষ্টা বলেন, ভয়ের পরিবেশ তৈরি করে ভোট বানচালে নানা চক্রান্ত চলছে। তবে নির্বাচন আয়োজনে কোনো কিছুই বাধা হতে দেবে না সরকার। গণতন্ত্রকে সুসংহত করতে যে প্রতিষ্ঠানগুলো, যে মানুষগুলো ভূমিকা রাখছিল তাদের উপরে আক্রমণটা হচ্ছে। ফলে আমরা অবশ্যই যতটুকু সতর্ক ছিলাম সতর্কতার মাত্রা আরও বাড়িয়ে, প্রস্তুতির মাত্রা আরও বাড়িয়ে দিয়ে আগাবো। বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক, এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। সুপার কারাভানে সংস্কৃতি কর্মীরা অংশ নিয়ে ভোটাধিকার নিয়ে তৈরি করবেন জনসচেতনতা। নাজ মুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। ভোটের সময় ঘনিয়ে এলে ভোটারদের ভয় কেটে যাবে বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজধানীর তেজগাঁওয়ে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করে তিনি বলেন, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে এই পোস্টাল ভোট সম্পন্ন হবে। ভোট উৎসব ইনশাল্লাহ হবে। আস্থা তো আছে, আস্থা তো ফিরে আসার তো ব্যাপার নেই। পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়, সুন্দর নির্বাচন সবাই চায়। সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করবো। ভয় কেটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করা ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। সন্ধ্যার সময় আরও থাকছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জনপদ। ঘন কুয়াশায় 2 দিন পর চুয়াডাঙ্গায় সূর্যের দেখা, স্থবির জনজীবন। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। গণমাধ্যম কার্যালয়ে হামলা, গণতন্ত্র, স্বাধীনভাবে কথা বলার অধিকার ও জুলাই যুদ্ধের ওপর আঘাত। মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষ প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য দলের নেতারা বলেন, অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশার পথে নেই বাংলাদেশ। আর সম্পাদকরা জানান, শুধু মত প্রকাশের স্বাধীনতাই নয়, সাংবাদিকদের বেঁচে থাকাই এখন হুমকির মুখে।
ওসমান হাদি হত্যার জেরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে একদল উত্তেজিত জনতা। গণমাধ্যমের উপর হামলায় দেশ বিদেশে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রতিবাদ সভা আয়োজন করে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। গণমাধ্যমের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন সম্পাদকরা। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে এসে গেছে। জুলাই অভ্যুত্থান মবক্রেসি নয় মন্তব্য করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, গণমাধ্যমে হামলার ঘটনা এখানেই থামতে হবে। জুলাইয়ের নাম বা শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটানো হলো। 1.5 বছর পার হয়ে গিয়েছে, এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমাদের প্রত্যেকের অস্তিত্বের সাথে জড়িত। কোন অবস্থায় এটার উপর হামলা কেউ গ্রহণ করবেন না, আমরা তো এটা মেনে নিতে পারি না। এটা যাতে ফুল স্টপ হয়। অনুষ্ঠানে গণতন্ত্রকামী মানুষকে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপরে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। সভা শেষে হামলার প্রতিবাদে কাওরানবাজার এলাকায় মানববন্ধন করেন সাংবাদিক, ব্যবসায়ী, নেতা ও বিশিষ্টজনেরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে শহীদি শপথ নেবে ইনকিলাব মঞ্চ, ছাড়বে না রাজপথ। এদিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাদি হত্যার বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এখনও ধরা পড়েনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির হত্যায় মূল অভিযুক্ত 2 ব্যক্তি। এমনকি তাদের অবস্থানও শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকারীদের সরকার গ্রেপ্তারে ব্যর্থ হলে মঙ্গলবার বিকেল 3টায় শহীদ মিনারে শহীদি শপথ গ্রহণের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। আগামীকালকে হাদি চত্বরে আমরা শহীদি শপথ গ্রহণ করব। নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চ বলছে, বিচারে 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তে প্রয়োজনে এফবিআইকে যুক্ত করতে হবে। 30 কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য, তাদেরকে এই মামলার তদন্তের সাথে যুক্ত করতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জুলাই মঞ্চের অভিযোগ, হাদির খুনিদের ময়মনসিংহে থাকার তথ্য দিলেও তা আমলে নেয়নি সরকার। এ সময় গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার দাবি করেন সংগঠনটির নেতারা। যে গোয়েন্দা সংস্থা গণহত্যাকারীদেরকে ছেড়ে দেয়, সেই গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এদিকে সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আইন উপদেষ্টা জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ওসমান হাদির হত্যার বিচার করা হবে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে ভারতের জম্মু কাশ্মীরে চলতি মৌসুমের প্রথম তুষারপাত, বরফে ঢাকা সোনমার্গ ও লেহ শহর। মনোরম দৃশ্য উপভোগে পর্যটকদের ভিড়। পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে দীপু হত্যায় গ্রেফতার 12 আসামিকেও 3 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে উত্তপ্ত ময়মনসিংহ। হত্যাকারীদের বিচার দাবিতে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। সোমবার সকালে দীপুর গ্রামের বাড়ি তারাকান্দায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। এতে পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশ নেন। এটা কি বর্বরতা! এই স্বাধীন দেশে
এই বর্বরতা কি হতে পারে? এই বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই সামাজিক সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই। দীপুর পরিবারের সঙ্গে দেখা করতে যান পুলিশ সুপার ও জেলা প্রশাসক। যে বা যারা জড়িত ছিল এই ঘটনার পিছনে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসে দেশের প্রচলিত আইনে যে সর্বোচ্চ সাজা সেটি আমরা নিশ্চিত করব। লুকায় যে কোম্পানিতে চাকরি করতেন সেই কোম্পানির সাথে আমাদের কথাবার্তা চলছে, যাতে করে ওনার যেহেতু শ্রমিক উনি ওই কোম্পানির ছিলেন, ওই শ্রমিকের ক্ষতিপূরণ বাবদ কিছু এই পরিবারের পাশে দাঁড়ানো যায়, এভাবে কিছু ক্ষতিপূরণ আদায় করা যায়। এদিকে নিহতের পরিবারে থামছে না আহাজারি, বারবার মূর্ছা যাচ্ছেন মা, বাকরুদ্ধ বাবাও। ঘরে যে বকুরে মারছে আমি শাস্তি চাই। দীপুচন্দ্র দাস হত্যা মামলায় এ পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের প্রত্যেককে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জনপদ। ঘন কুয়াশায় 2 দিন পর চুয়াডাঙ্গায় দেখা মিলেছে সূর্যের। হাসপাতালে বাড়ছে ঠান্ডা জড়িত রোগী। হিমেল হাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের জেলা নওগাঁয় কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দিনের অনেকটা সময় সড়কে হেডলাইট চালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। সূর্যের দেখা পাওয়াও কঠিন হয়ে গেছে। আগুন জ্বালিয়ে উত্তাপ নেয়ার চেষ্টায় দেখা গেছে অনেককে। অনেকটা একই পরিস্থিতি ঠাকুরগাঁয়। খুব শীত পড়ছে ভাই, আর খুব কুয়াশা। কয়েকদিন থেকে সূর্য ঠিক মতো উঠতেছে না। চুয়াডাঙ্গায় সোমবার সকাল 10টায় তাপমাত্রা নামে 11.7 ডিগ্রি সেলসিয়াসে। ঝিনাইদহেও তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। ঠান্ডার কারণে গাড়ি চালানো খুবই কষ্ট হচ্ছে, হাত পা সব কোকড়ায় আসতেছে। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে রোববার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত বন্ধ থাকে ফেরি চলাচল। প্রচুর ঠান্ডা এবং সূর্য ওঠে 11টায়। কুয়াশায় রাস্তায় যখন আসছি কিছুই দেখতে পাচ্ছি না বাইকে। এদিকে তীব্র ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া নিয়ে প্রতিনিয়তই আসছে রোগী। এত সংকট থাকা সত্ত্বেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে সবার সেবাটা নিশ্চিত করা যায়। শীতজনিত রোগের জটিলতা এড়াতে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিপিএল সামনে রেখে দলগত অনুশীলন শুরু করলো নোয়াখালী এক্সপ্রেস। এর আগে একই ভেন্যুতে অনুশীলন করে ঢাকা ক্যাপিটালস। সুপার ওভারের লড়াই, ব্যাটাতে নাসির, বোলিং এন্ডে সাব্বির রহমান। না কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, বরং বিপিএলে যে কোনো পরিস্থিতি সামলানোর অনুশীলন চলছে ঢাকা ক্যাপিটালস ক্যাম্পে। বিদেশি ক্রিকেটার কিংবা কোচ এখনো দলের সঙ্গে যোগ না দিলেও ঢাকার ঘাম ঝরানো অনুশীলন ঠিকই চলছে। আমরা 2-3টা প্লেয়ারে নিয়ে কাজ করতেছি, যারা সুপার ওভারে বল করবে, যারা সুপার ওভারে যায় ব্যাটিং করবে। সো এটাও আমাদের একটা গেম প্ল্যানের একটা ব্যাপার। বেশ ভারসাম্যপূর্ণ দল। আইএল টি20 শেষে যোগ দেবেন তাসকিন আহমেদও। সাব্বির, নাসিররা পাচ্ছেন নিজেদের প্রমাণের আরও একটা মঞ্চ। নজর থাকবে সাইফ হাসানের ওপরও। একই দিনে একই ভেন্যুতে প্রস্তুতি সেরেছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচনের পর প্রথমবারের মতো দলগত অনুশীলনে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। কাগজে কলমে শক্তিশালী না হলেও মাঠের খেলায় সেরাটা দিতে চান ক্রিকেটাররা। নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে। আমরা আশা করি আপনারা আমগুলো লেগে দোয়া করবেন, আর সবসময় ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে আমাদের জন্য দোয়া করবেন। নোয়াখালী এক্সপ্রেসের নেতৃত্ব দেবেন সৌম্য সরকার। 23 ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই ওপেনারের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে ফেরার পরপরই ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান। ধানের শীষকে জয়ী করতে সফর করবেন সারা দেশ। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। ভোটের গাড়ি উদ্বোধন। নির্বাচন উৎসবমুখর করতে সবার অংশগ্রহণ চান প্রধান উপদেষ্টা। সময়ের সঙ্গে ভোটারদের ভয় কেটে যাওয়ার আশা সিইসি। এবং শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র ও অভ্যুত্থানের ওপরও আঘাত এসেছে বলছে বিএনপি। শক্ত পদক্ষেপ চায় জামায়াত। জুলাইয়ের নামে মবকে সমর্থন করে না এনসিপি। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে সঙ্গে থাকছেন সহকর্মী মনির। ধন্যবাদ জাফর আপনাকে। নির্বাচনের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।